শুভ সকাল বন্ধুরা, তোমাদের আর একটা নতুন ভিডিওর সাথে স্বাগত। প্রায় এক সপ্তাহ হয়ে গেল কোনো ভিডিও পোস্ট করা হয়নি, সেই জন্য আবার একটা নতুন স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা দেখতে থাকো। আর এই যে মাছের ভিডিওটা যে শুরু করেছি, খালি কত সুন্দর সুন্দর মাছ তোমরা দেখো। এরকম আমরা হয়তো অনেকেই দেখিনি, আমিও সত্যিই কোনো দেখিনি। আমার ভাই ভিডিও করে পাঠিয়েছে। আর এটা হচ্ছে তামিলনাড়ুর মাছের মার্কেট। আর আমরা দীঘাপুরই যাই, কিন্তু তা বলে এত এরকম মাছ থাকে না। এটা প্রচুর বড় মার্কেট, অনেক রকমের মাছ, যেগুলো হয়তো ছোটো থেকে বড় হয়েছে। এরকম এত রকম বরফের মাছ কি এরকম মাছ আমরা দেখিনি। অনেক টাইপের অন্য অন্য রকমের মাছ, বেশিরভাগ মাছ জানা হলেও আরও অনেক মাছ আছে যেগুলো আমরা দেখিনি, যেন অন্য ধরনের দেখতে। এই যে এইদিকে সব বন্ধুরা মাছগুলো তোমরা একটু দেখো। তো অনেক দিনই হয়ে গেল কোনো ভিডিও পোস্ট হচ্ছিল না, ভাবলাম আজকে ভিডিওটা পোস্ট করে দিই। আর রোজ ভাবি যে ভিডিও পোস্ট করব, কিন্তু সেরকমভাবে কোনো কাজও হয়নি, করা হয়নি। শুধু রান্নার যে ভিডিও হয়, বাপি বাজার আনলে ভিডিও করি, আর কি রান্না হয়েছে সেটা ভিডিও করি। রোজ যদি তোমাদের সাথে একই জিনিস ছাড়ি, তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো আমি একটু শ্বশুরবাড়ি এসেছি, কালকে আরও একটা নতুন সুন্দর ভিডিও আসবে। তো ভাবলাম না, অনেক ভিডিও জমে রয়েছে, একটু একটু করে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে মাছের নামগুলো তোমাদের বলবো, তাই আমি জানিনি কত রকমের সব অন্য অন্য মাছ। প্রচুর বড় মার্কেট। তো ভাইয়েরা মাছের একটু মার্কেটে গেছিলো। যে বন্ধুরা দেখো, আমাদের এখানে এইসব মাছ বেশিরভাগ দেখতেই পাওয়া যায় না। এত বড় মাছের মার্কেট, যেখানেই যাচ্ছে কত সব অন্য অন্য রকমের মাছ। কত বড় মাছের মার্কেটটা তোমরা দেখতেই পেলে বন্ধুরা। এখানেও আছে, এখনও শেষ হয়নি, ধারেও আছে কত মাছ। তো মাছের ভিডিও শেষ হলে এবার আমি আমাদের বাড়ির গাছে অনেক রকম ফুল হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। যেখানে একচুট্টি ফুল হয়েছে, জবা ফুল, গোলাপি বড় জবা, তারপরে কাঞ্চন ফুল, হলুদ কালারের জবা, ব্লু অপরাজিতা, বড় বড় টগর ফুল। এগুলো হচ্ছে আমাদের গাছের ফুল। আর এক একদিন কলকে ফুল হয়, এক একদিন হয় না। আর আমাদের বাড়িতে আজকে আমার বাপি বাজার থেকে নিয়ে এসছে এই যে একটা বড় সাইজের ইলিশ মাছ। এই যে একটাই মাছ দেখতে পাচ্ছ, ভালো বড় চাকাও হয়েছে। আর তার সাথে হবে মাছের মাথা দিয়ে পুঁই শাক। যেখানে পুঁই শাকটাও খুব সুন্দর নিয়ে এসছে, ভালো দেখতে। আর এখন তো সব সবজিরই দাম বেশি হয়ে গেছে, তোমরা জানো। এখানে আছে পটল, কচু, লঙ্কা, লঙ্কারই কী দাম, টমেটম, পেঁয়াজ, আর ছিল সুইনি শাক। বাজারে যা আগুন ছোঁয়া দাম সব রকম সবজির। আর এখানে আমাদের দেখতে পাচ্ছি কি সুন্দর করে মালা দেওয়া হয়েছে, মা আজকে মনসা পুজো দিয়েছিল। তো বাউন মশাই এসে পুজো করে দিয়ে গেছে। আর এখানে গোপু সোনাদেরকে আমার বোন সুন্দর করে সব রকমের ফল দিয়েছে। আম আছে, আপেল, লেবু, পেয়ারা, কলা। এখানে আছে গোপালদের মিষ্টি মতো, পান্তুয়া মতো, ছোট ছোট যে সীতাভোগে যেটা থাকে।
গপুদের সুন্দর করে মালা পরিয়ে দিয়েছে, চান করিয়ে দিয়েছে। তারপর তোমাদের আজ ওয়েদারটাও দেখতে পাচ্ছ কি সুন্দর বেশ আছে। ঠাকুর ঘরে আমাদের নিয়ে যাই, বোন সেখানে সুন্দর করে ঠাকুরকে মালা সাজাচ্ছে। এই যেখানে পদ্ম ফুলটাও কি বড় ফুটেছে, মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। গাছের ফুল, তারপর প্রতি শনিবার আমার বাপি বাজার থেকে মালা কিনে নিয়ে আসে, কি ভালো লাগছে। এবার আমার মা যে রান্নাটা করলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই যেখানে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল করেছিল, একটা মাছের তেল, ওখানে সৈনী শাক ভাজা, এখানে আম কাটা হবে, এটা আছে আমড়ার চাটনি, আর এইদিকে হলো পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে। আর এর সাথেই যখন বিকালবেলা আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হয় সেই জন্য আমাদের পাঁপড় ভাজা হয়েছিল, আর এইদিকে করেছিল পেঁয়াজি। সকালের তো ওয়েদারটা দেখালাম, কোনোই জল হয়নি, কিন্তু বিকাল থেকে মানে বিকেল নয় সরি বন্ধুরা, দুপুর থেকেই না ঝিরঝির করে জল আরম্ভ হয়ে গেছে হপ্পা। আর এখানে আমার বোনে যে বেগুনি ভাজছে, এই বেগুনি কেন বলছি, পেঁয়াজিটাকে বেগুনি বলে ফেলেছে বন্ধুরা, পেঁয়াজি ভাজছে। এই যে বাইরে ওয়েদারটাও তোমাদের দেখিয়ে দিই, দেখো ঝিরঝির করে জল পড়ছে, কোনো সময় জলটা একটু তেড়ে হচ্ছে, আবার থেমে যাচ্ছে, আবার এরকম ঝিরঝির করে জল পড়ছে। সেই জন্যে ওয়েদারটা এরকম ছিল, ভাবলাম একটু পেঁয়াজি আর পাঁপড় ভাজা খাওয়া যাক। এই যে মুড়ি দিয়ে নিয়ে নিয়েছি পেঁয়াজি আর পাঁপড় ভাজা। আর এটা ছিল অন্য একদিনের, একটু পকোড়া করা হয়েছিল। আর আমি তো একভাবে টানা ভিডিও করিনি যে একদিনের ভিডিও পোস্ট করবো, এটা একটা অন্য একদিন করা ছিল। আর একদিনও দুপুরবেলার মেনু মানে রান্না ছিল, সেটা ছিল পটল ভাজা। এটা হচ্ছে রবিবারের, পরের দিন যে রবিবারের ভিডিও। যে সেদিনকে হয়েছিল চিকেন, মানে আছে কুলপো শাক ভাতে, আর এটাকে লাল আলু দিয়ে পাতলা ঝোল, এদিকে ছিল লেবু, আর এটা আম কাটা হবে, তো দেখিয়ে নিয়েছো। আর এটা হলো সোমবারের ভিডিও, সেদিনকে ছিল পাবদা মাছ। বলবে পরপর রান্নার ভিডিও দিয়ে দিয়েছো, ছোটো ছোটো ভিডিওগুলো রেখেই বা কী করবো বলো বন্ধুরা। সেই জন্য দুপুরবেলা যখন মেনু 3 দিনের মেনু শনিবার রবিবার সোমবার একসাথেই শেয়ার করে দিলাম। তো দিয়ে তারপর আমি এখানে তো বাপের বাড়ি ভিডিওটা এখানেই শেষ করবো, মানে ওখান থেকে করে আসা সব ভিডিও। তারপর আমি এবার শ্বশুরবাড়িতে যা যা করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এই যে বোন এখানে আম কেটে নিয়েছে, আর আম তো এই সিজনে না খেলে আর পাওয়াও যাবে না, সেই জন্য আমটা একটু আমরা মানে যেদিনই বাপি পাই নিয়ে আসে। আর এখানে কাঠবেড়ালিটা কি সুন্দর নিচে নেমেছিল, গাছের ভিতরে চলে গেল, দেখতে পেলে বন্ধুরা। ও রোজ বোনের কাছে বিস্কুট খেতে আসে। সোমবার থেকে তো জল পড়ছিল, গাছের পাতাগুলোও ঠিক ভিজে ভিজে আছে। আর কাঠবেড়ালিটা যাচ্ছে, ও থাকেই এই পাশেই একটা বড় গাছ আছে, এই গাছের ওপরে উঠে যায়। এই যে গাছ দুটোতে, আমাদের মেয়বনি গাছ দুটোতে কাঠবেড়ালিটা থাকে। ওদের খাবার জন্য বোন ওখানে জল দেয়, বিস্কুট দেয়, ভাত খায়, মুড়ি খায়, মুড়ি খায়নি ভাতটা খায়, আর রুটি খায়। ও মুখে করে কিছু একটা নিয়ে গেছে। তো এখানেই তো ভিডিওটা শেষ করে তারপর চলে এলাম, তোমাদের তো বললাম যে শ্বশুরবাড়ি এসেছি। এই যেখানে টমি, অনেক দিন পর আবার টমিকে দেখালাম, টমি বসে আছে, আমরাও দুপুরে ভাত খেয়ে নিয়েছি। আর মা এখানে খাচ্ছে, ও চুপচাপ বসে পাহারা দিচ্ছে। মায়ের খাওয়া হয়ে গেলে, ওর তো খাওয়া হয়ে গেছে, লাস্টে মাকে একটু দেবে, মানে মাকে একটু ভাত দেবে, মাকে একটু দেবে বলছি। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম, আগামীকাল আসবো নতুন একটা ভিডিওর সাথে।